পিঠে টিউব ভেঙে রক্ত ঝরানো জিটিএ চুক্তিতে আগুন, দাগদায় বিডিও অফিস ভাঙচুর। পাহাড়ে আন্দোলনের ধার বাড়াচ্ছে মোর্চা, কিন্তু কেন? লাগাতার বন্ধের 13 দিনের মাথায় কেন সুর চড়ালো মোর্চা? বিক্ষোভ, আন্দোলন, বন্ধ, অনড় মোর্চা, উত্তপ্ত পাহাড়। যে গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের আন্দোলন, এই ধরনের মরিয়া যে মনোভাব তারা দেখাচ্ছেন, এটা কোনো দেশেই, কোনো সভ্য সমাজে এটা আন্দোলনের ভাষা নয়। গোর্খাল্যান্ড চাই যে কোনো মূল্যে, তার জন্য কেন্দ্রের হস্তক্ষেপ দাবি। আন্দোলন শুরুর পর থেকেই মোর্চার নজর তাই দিল্লিতে। 13 জন পাহাড়ের সর্বদলের পরে দিল্লি রওনা দেন রোশন গিরি। সাংসদ সুরিন্দর সিং আহলুওয়ালিয়ার নেতৃত্বে কেন্দ্রের উপর চাপ তৈরির চেষ্টা শুরু হয়। রাজনাথ, কিরেন রিজিজুর সঙ্গে দেখা করে মোর্চার প্রতিনিধি দল, কিন্তু লাভের লাভ হয়নি কিছুই। না কেন্দ্র, না দল হিসাবে বিজেপি, কেউই এমন কোনো আশার কথা শোনায়নি যেখান থেকে আলোচনার দরজা খুলতে পারে। কেন্দ্রের এমন অবস্থান বেকায়দায় ফেলে দেয় মোর্চাকে। রাজ্যের সঙ্গে আলোচনা নয়, বারবার স্পষ্ট করেছেন মোর্চা নেতারা। অবস্থানে অনড় থেকে রাজ্যের ডাকা সর্বদল বৈঠকেও যাননি বিমল গুরুংরা। তাহলে উপায়? গোর্খাল্যান্ডের দাবি সমর্থন করে কেন্দ্রকে চিঠি দেন সিকিমের মুখ্যমন্ত্রী পাবন চামলিং। পড়শি রাজ্যের সমর্থন পেয়ে বুকে কিছুটা বল পায় মোর্চা নেতৃত্ব। এই সুযোগ কাজে লাগিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের মরিয়া চেষ্টা শুরু করে গুরুংরা। হাতিয়ার আন্দোলনের ঝাঁঝ বাড়ানো, যার প্রতিফলন এদিনের রক্তাক্ত আন্দোলন। জানিয়ে দিয়েছে তারা এই গণতান্ত্রিক আন্দোলনকে কিন্তু আরো তীব্রতর করবে পাহাড়ের বুকে। সেই কারণে তারা আবরণ, অনশন বা আত্মাহুতি দিতেও পিছপা হবে না। अगर फोर्सिबली स्टेट गवर्नमेंट यहाँ पर इलेक्शन इम्पोज किया जीटीए का, तब सभी पॉलिटिकल पार्टी को हम लोग अनुरोध रिक्वेस्ट करते हैं कि कोई भी पॉलिटिकल पार्टी उस इलेक्शन में न जाए, और कोई भी जाएगा तो अपना रिस्क में जाना होगा। রাজনৈতিক মহল বলছে এছাড়া মোর্চার সামনে আর কোনো পথ নেই। লাগাতার পাহাড় বন্ধ ইতিমধ্যেই 13 দিনে পড়েছে, আর কতদিন তা টানা যাবে ধন্ধে মোর্চা নেতারাই। শিগগিরই আলোচনার দরজা না খুললে পাহাড়ে অস্তিত্ব সংকটে পড়বে মোর্চা। গোর্খাল্যান্ড ছাড়া অন্য কোনো ইস্যুতে আপোষের পথও বন্ধ। তাই যে কোনোভাবে কেন্দ্রকে আলোচনার টেবিলে টেনে আনাই মোর্চার ওয়ান পয়েন্ট এজেন্ডা। সদর্থক উত্তর তারা পাননি, এবং সেই জায়গায় পাহাড়ের দিকে আন্দোলন তীব্রতর করে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে না পারলে নিজেদের অস্তিত্ব সংকট হতে পারে। সেই কারণে এই আন্দোলনে আরো তীব্রতা বাড়িয়ে নিয়ে যেতে চান মোর্চা কর্মী সমর্থক বা মোর্চা নেতৃত্ব। ক্যামেরায় বাপনের সঙ্গে সিজার, 24 ঘন্টা, দার্জিলিং চকবাজার। আমি গৌতম দেবের কাছে যাব। গৌতম বাবু, মোর্চা আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে, এরই মধ্যে স্বরাজ থাপার প্রশ্ন তুলে আমি আপনার কাছে জানতে চাইবো যে শুধুমাত্র প্রশাসনিক হাই হ্যান্ডেডনেস দিয়ে কি এই আন্দোলন সামাল দেওয়া যাবে? দেখুন, প্রশাসন কোনো হাই হ্যান্ডেডনেস দেখাচ্ছে না। আমরা যথেষ্ট সংযতভাবে পুলিশ এই আন্দোলনে মোকাবিলা করছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপর আক্রমণ হচ্ছে, বিডিও অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশ কর্মীদের মারাত্মকভাবে জখম করা হয়েছে, গাড়ির সাধারণ ড্রাইভার তার চাবি নিয়ে সেই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, খস ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের 105 জন কর্মী ঘর ছাড়া, আমাদের 12 জন কর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, 18 জন কর্মীর বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। পুলিশ যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে। শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন যে কেউ করতে পারে, সেই অধিকার আছে, কিন্তু আইনকে হাতে নিয়ে হিংসাত্মক আন্দোলন করা, জনজীবনকে বিপর্যস্ত করে দেওয়া, বন্ধ করা, হাইকোর্টের নির্দেশ অমান্য করে, এটা কোনো সভ্য দেশে সভ্য সরকার, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার মানতে পারে না। এবং তার সাথে সাথে বলবো যে 5 বছর তারা জিটিএ চালিয়েছেন, তারা সাকসেস হননি দেখে কি রাজ্যকে তার মাসুল দিতে হবে? তারা সাকসেস হননি দেখে কি তারা আলাদা রাজ্য চাইবে? একটা রাজ্য যদি উন্নয়নের পথে হাঁটতে না পারে, তাহলে সেই রাজ্যকে আলাদা রাষ্ট্রের দাবি করতে পারে? এই গজমুমুর নেতাদের তাদের দিতে হবে। मोपिया, ये जो प्रशासन, पुलिस प्रशासन की हाई हैंडेडनेस की बात करते हैं, कल आपने अपने चैनल पे एक रिपोर्ट दिखाया जिसमें कहा कि एडिशनल डायरेक्टर जनरल ऑफ पुलिस विवेक सहाय की एक रिपोर्ट है, और उस रिपोर्ट में क्लियरली बताया गया है
कि ये पॉलिटिकल मसला है, इसको लॉ एंड ऑर्डर के तरीके से डील नहीं किया जा सकता है। आपने बोला कि इसमें डायलॉग होना चाहिए, आपने बोला कि कोई पॉलिटिकल प्रोटेस्ट को रोकना नहीं चाहिए, और समतल में जो प्लेन्स में जिस तरीके का रिएक्शन हो रहा है उसको तुरंत कंट्रोल करना चाहिए। तो ये देखिए, जब आपका पुलिस के सीनियर अधिकारी ही इस तरीके का रिपोर्ट दे रहा है, इससे साफ जाहिर है कि जो पुलिस एक्शन हुआ था वो अननेसेसरी था, वो अनवारंटेड था। इस दूसरी बात क्या है कि जब ये 17 तारीख की घटना हुई उसके बाद पुलिस ने अपना कोई एक्शन नहीं किया, तब से लेकर आज तक एक भी घटना नहीं घटा है, सब कुछ अच्छे से चल रहा है, प्रोटेस्ट अच्छे से चल रहा है, सब कुछ ठीक ठाक हो रहा है। কিন্তু পুলিশ তো বলছে যে মোর্চায় গুলি চালিয়েছিল। আপনি যে 17 তারিখের কথা বলছেন মিস্টার থাপা, পুলিশ তো ক্লেম করছে যে মোর্চায় গুলি চালিয়েছিল, পুলিশের গুলিতে মৃত্যু হয়নি। अब देखिए, ये तो देखिए, गोली भी आपने पूरा चलाते हुए दिखाया और केस भी हम पे डाल दिया, बोला कि मर्डर भी किया है और सब कुछ किया है, ফলস কেস भी लगा दिया है। तो ये हाई हैंडेड का एग्जांपल नहीं है। আমি আসবো মিস্টার থাপা আপনার কাছে, আমি গৌতম বাবুর কাছে আসবো, উদয়ন বাবুর কাছে আরেকবার আসি। উদয়ন বাবু, তাহলে যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, আপনার কি মনে হয় যে সত্যি আলোচনা ছাড়া, ডায়ালগ ছাড়া এর সমাধান সূত্র কি বেরোনো সম্ভব? এবং সেক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা, যে বিজেপি দুবার ওখান থেকে সাংসদ নিয়েছে মোর্চার সমর্থন নিয়ে, তাদের রোল কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? না দেখুন, বিজেপির রোল তো কি আমরা বুঝতে পারছি না, কারণ আলুওয়ালিয়া সাংসদ যিনি, তিনি একরকম বলছেন, কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ তো এখন কিছু বলেনি। রাজ্য বিজেপির দু ধরনের মতামত পাওয়া যাচ্ছে, এবং এই ট্রাইপার্টাইটের ট্রিটির একটা অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে কেন্দ্র। হ্যাঁ, কেন্দ্র। তবে এই বিজেপি সরকার তখন ইউপিএ 2 ছিল, কিন্তু কেন্দ্র, হ্যাঁ কেন্দ্র টেকনিক্যালি তো কেন্দ্র যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের এই ডিসিশন নিতে হবে। কিন্তু দুবার এমপি পাওয়া সত্ত্বেও ওদেরকে উত্তর দিতে হবে যে ওরা কেন, তাহলে ওদের যদি অ্যাসপিরেশন গোর্খাল্যান্ড দেয়াই থাকতো তাহলে তারা দিলেন না কেন, এতদিনে দিলেন না কেন, সেটা বড় কথা নয়। আর কথাবার্তা ছাড়া তো, ডায়ালগ ছাড়া কোনো সমস্যারই সমাধান করাটা এখন ভদ্রতার নীতি নয়। মারামারি করে তো আর সমস্যার সমাধান হয় না। এখন সেটা পুলিশ প্রশাসন যদি বাড়াবাড়ি করে সেটাও আমরা কন্ডেম করব, যেমন কিছুটা তো করেইছে। পাতলেবাসে যেদিন মোর্চার সদর দপ্তরে পুলিশ ঢুকেছিল সেদিনকে তো কিছুটা বাড়াবাড়ি হয়েইছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটাও আমরা কন্ডেম করছি। একই সঙ্গে আমরা মোর্চা যে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছে তাদেরকেও নিজেদের কন্ট্রোল করতে হবে, যে নাহলে তারাও কিন্তু আন্দোলন নিজেদের মধ্যে ধরে রাখতে পারবেন না। আমরা জানি যে একসময় মোর্চা নিজেদের মধ্যে কিভাবে মারামারি, মানে মোর্চার গোর্খাল্যান্ড আন্দোলনের প্রথম দিকে ছত্রের সুব্রত সুভাষ সিংকে খুনই করতে গেছিলেন, কালিম্পং এর নেতা, হ্যাঁ জিএনএলএফ এর। তারপরে সিকে প্রধানের ঘটনাও আমরা জানি। ফলে এইটা কিন্তু এরা কন্ট্রোলে রাখতে পারবে না, এদেরকে সরে আসতে হবে। তবে একটা কথা আমি বলছি, আমি যেটা প্রথমেও বলার চেষ্টা করেছি, যে যখনই ট্র্যাক 1 ডিপ্লোম্যাসি ফেল করে তখন ট্র্যাক 2 ডিপ্লোম্যাসির পথটা খুলে রাখতে হয়। অর্থাৎ সোশিও ইকোনমিক সেক্টরে যে ক্ষতিটা হচ্ছে, শিক্ষা এবং অর্থনীতি, এটাতে যে ক্ষতি হচ্ছে, সেইটাতে কিন্তু আমাদের যোগ দিতে হবে। সংক্ষেপে মিস্টার থাপার কাছে আসবো, যে আপনারা কি এখনো স্টিক করে রয়েছেন যে কোনো আলোচনা রাজ্যের সঙ্গে নয়? हाँ बोपिया, कैन आई स्पीक? या प्लीज। हाँ देखो, मेरी ये समझ में बात नहीं आती है कि राज्य सरकार क्या चाहती है। अगर ये इतना एग्रेसिव होती है, अगर ये कहती है कि सारा काम आपने किया है, अगर आप कहते हैं कि सारा बदमाश हम हैं, और जबकि हम तो विक्टिम हैं, हम 50 साल से ये सहते आ रहे हैं, लेकिन अगर आप कहते हैं कि सब कुछ आपने किया है, बदमाशी भी आपने किया है और गुंडागर्दी भी आपने किया, इसका मतलब आप तो डायलॉग पे आना नहीं चाहते हैं, आप तो डंडा इस्तेमाल करना चाहते हैं। हम तो कह रहे हैं कि हम डायलॉग में आना चाहते हैं। गौतम बाबू, नहीं लेकिन हाँ प्लीज प्लीज। देखिए, हम लोग डायलॉग में आना चाहते हैं, इसलिए हम लोग ऑल पार्टी मीटिंग बुलाया। जब कैबिनेट मीटिंग हुआ है, उदयन बाबू आपका भी याद है, उस दिन कैसा ढंग से गजबमू लोग विरोध किया, कितना वायलेंट मूवमेंट पहाड़ में हो रहा है, दैट शुड बी स्टॉप। ये लोग अपना हाथ में लेके जितना वैंडलिज्म कर रहा है, we should condemn first all the violent activities being done by DJ। आप कहते हैं हम वायलेंस हैं। समय एकदम শেষ, এখানে শেষ করতে হবে। টিএমসি कुछ नहीं कर रहा। গৌতম বাবু
অনেক ধন্যবাদ মিস্টার থাপা, ধন্যবাদ উদয়নবাবু আপনাকেও। অর্থাৎ পাহাড়ে অচলাবস্থা অব্যাহত, দুপক্ষই তারা সুর চড়াচ্ছে। একদিকে যেমন প্রশাসনিক কিছু রদবদল আজকেও ঘটনা হয়েছে, অন্যদিকে মোর্চা তারাও তাদের আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে। কোন পথে পাহাড়ের পরিস্থিতি, আমরা যদি সবাই চাইবো যে যত দ্রুত সম্ভব পাহাড়ে শান্তি ফিরুক। আপাতত এখানেই শেষ করছি আমার 24, সঙ্গে থাকুন 24 ঘন্টা।